আচ্ছা, আজকে আমরা ক্লাস 11-এর গণিতের সৌরেন্দ্রনাথ দে আর অতনু কুমার ঘোষ এর ক্লাস 11-এর বইটির প্রথম চ্যাপ্টার সেট তত্ত্ব আলোচনা করব। সেট তত্ত্ব প্রথম চ্যাপ্টার কি? সেট তত্ত্ব, সেট থিওরি, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারে একবারে অঙ্কে চলে যাব, অঙ্ক করার সাথে সাথে আমরা বিষয়বস্তুগুলি জানব। তাহলে এখানে প্রথমে কি বলেছে, প্রথমে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো। 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো, কোনটা অ্যান্সার হবে? মানে তাহলে সেট আর উপসেট কি সেটা প্রথমে জানতে হবে। তাহলে এইখানে সেট বলতে বোঝায় যে কতগুলি পদের বা বস্তুসমূহের কালেকশান বা অ্যারেঞ্জমেন্ট, যে সেই কালেকশানটা কীরকম হবে, সেই কালেকশানটা হবে ওয়েল ডিফাইন্ড, মানে সুসংজ্ঞাত এবং ডিস্টিংক্ট, মানে কোনো এলিমেন্ট একবারের বেশি রিপিট করবে না, আর ক্রম নিরপেক্ষ, কোনো অর্ডার মেনটেন করবে না। তাহলে কালেকশান হচ্ছে কতগুলি পদের কালেকশান, পদ বা বস্তু সময়ের কালেকশানগুলো কী হবে? ওয়েল ডিফাইন্ড। 2 নাম্বার হচ্ছে ডিস্টিংক্ট। 3 নাম্বার হচ্ছে ক্রম অনুসারে হবে না, মানে অর্ডার মেনটেন করবে না। অর্ডার ডাজ নট ইম্পর্টেন্ট। অর্ডার ডাজ নট ইম্পর্টেন্ট মানে ক্রম অনুযায়ী থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এবার যেমন একটা উদাহরণ নেই, কতকগুলি যেমন লেটার বা ভাওয়েলগুলো হচ্ছে এ। তাহলে আমি কি করে দিলাম? সুসংগত কি করলাম? আমি নির্দিষ্ট করে দিলাম যে হচ্ছে ABCDর লেটারের অ্যালফাবেটের ভাওয়েলগুলো নেওয়া হচ্ছে, সাথে এটা আমি ওয়েল ডিফাইন করে দিলাম। তাহলে ডিস্টিং কি? AEIOU। ওয়াইটাকেও ভাওয়েল হিসেবে ধরা হয়, এবং ওয়াইটা যখন আই এর মতো উচ্চারণ হয় সেটা সেটা এই আলোচনার মধ্যে রাখছি না। তাহলে AEIOU, তাহলে এই যে 5টা ভাওয়েল হলো, এই 5টা ভাওয়েল নিয়ে যে সেটটা হলো, সেই সেটটা কিছু ওয়েল ডিফাইন্ড হচ্ছে। এখানে আমি ভাওয়েল ছাড়া অন্য কিছু নেই, সেটটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে। ডিস্টিংক্ট হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা, আর এখানে কোনো অর্ডার মেনটেনের ব্যাপারও নেই। মানে আমি এই সেটটাকে যদি এ দ্বারা প্রকাশ করি, আবার আমি এই সেটটাকে যদি IEOAU এইভাবে লিখেও যদি প্রকাশ করি, তবুও কী হবে? এটা ভাওয়েলের সেট হবে। অর্ডার মেনটেন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হবে। একটা এলিমেন্ট একবারের বেশি রিপিট করবে না, একটা এলিমেন্ট একবারই থাকবে। একটা এলিমেন্ট আমি একবারই লিখতে পারবো। আর এটা কি সেটটা কিসের মধ্যে লেখা হচ্ছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটটা লেখা হচ্ছে, সেটের এলিমেন্টগুলো লেখা হচ্ছে। তাহলে ওয়েল ডিফাইন্ড বিষয়টা জানতে হবে। ওয়েল ডিফাইন্ড বলতে আমাকে নির্দিষ্ট করে দেওয়া তথ্যটা কী বোঝাচ্ছে। যেমন আমি যদি ধরি স্বাভাবিক সংখ্যা, আমি কি ধরলাম? স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কোনগুলিকে বলে? 1, 2, 3, 4, 5, 6 এইভাবে আসতে থাকবে। তাহলে ন্যাচারাল নাম্বার সেটটা হচ্ছে, যে ন্যাচারাল নাম্বার সেট এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। ন্যাচারাল নাম্বার সেট সমান কি হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6 ডট ডট চলতে আছে, 7, 8, 9, 10, 11 এইভাবে চলতে আসে। তাহলে কি হচ্ছে? একটা এলিমেন্ট 1, 1 2বার লিখবো না, একবারই লিখবো, সেজন্য ডিস্টিংক্ট হচ্ছে। আর ওয়েল ডিফাইন কী হচ্ছে? সেই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে এই যে সেটটা পেলাম, ডট ডট থাকলে সেটাকে বলা হচ্ছে
অসীম সেট, সেটাকে কি সেট বলা হয়? সেটাকে অসীম সেট বলা হয় যদি ডট ডট দিয়ে থাকে। আর যদি নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট থাকে, যেমন এখানে 5টা এলিমেন্ট আছে, তাহলে সেটাকে বলছে সসীম সেট, সেটাকে বলছে সসীম সেট। এবার উপসেট কি? এটা গেল সেট, এটা গেল সেট। তাহলে উপসেট কি? উপসেট হচ্ছে সাবসেট, সাবসেট যেটাগুলো হচ্ছে ইংরেজিতে সাবসেট হচ্ছে এই যে আমি ভাইয়েরগুলো নিয়ে যে সেট নিয়েছি তার মধ্যে আমি যে দুইটা নিই আই আর ই যদি নেই, তাহলে এই দুইটা নিয়ে যে সেটটা হলো সেটা হচ্ছে সাবসেট অফ এ। এটা হলো কি সাবসেট অফ এ, এই সেটটা হচ্ছে সাবসেট অফ এ। তাহলে এখানে কয়টা ভালো আছে? 1 2 3 4 5টা। তাহলে এরকম তাহলে এর কতগুলো উপসেট পাবো? একটা ছোট্ট একটা উদাহরণ নেই। যেমন আমি একটা সেট নিলাম, একটা সেট নিলাম, এ বি সি, যে কোনো একটা সেট নিলাম। তাহলে এর উপসেট কোনটা বোঝাবে? এ সিঙ্গেল এলিমেন্টে একটা উপসেট বোঝাবে। সবার আগে বলি কোনো এলিমেন্ট নেই, ওটা একটা উপসেট বোঝাবে, যেটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এই সেটটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? ফাই দ্বারা, কোনো এলিমেন্ট নেই। তারপরে এ থাকলে, শুধু এ থাকলে সেটা একটা উপসেট হবে এই সেটের। শুধু বি থাকলে একটা উপসেট হবে, শুধু সি থাকলে একটা উপসেট হবে। তারপর এ বি নিয়ে একটা উপসেট হবে, এ বি নিয়ে একটা উপসেট হবে। আবার এসি নিয়ে একটা উপসেট হবে, এসি নিয়ে একটা উপসেট হবে। আবার বিসি নিয়ে একটা উপসেট হবে। তাহলে দুটো করে গেল। এই যে বি এ বলবো না, কারণ ক্রোমের কোনো ব্যাপার নেই। এ বি একবার বলে দিয়েছি, বি আর এ বি বলতে একই সেট বোঝাচ্ছে, একই উপসেট বোঝাচ্ছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে নিজেই নিজের উপসেট হতে পারে, নিজেই নিজের উপসেট হতে পারে। তাহলে আমি এখানে কয়টা উপসেট পেলাম? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে মূল সেটে কয়টা এলিমেন্ট আছে? মূল সেটে এলিমেন্ট আছে 3টা। তাহলে এটা যে সূত্র অনুযায়ী হচ্ছে যে 2 টু দি পাওয়ার কয়টা এলিমেন্ট? 2 টু দি পাওয়ার 3, এতগুলো। তার কোনো সেটের মধ্যে কতগুলি উপসেট থাকবে? এত সংখ্যক উপসেট থাকবে। 2 টু দি পাওয়ার 3। 3টা যদি এলিমেন্ট থাকে তাহলে 3, 5টা যদি এলিমেন্ট থাকে তাহলে 5, 2 টু দি পাওয়ার 5 হবে। তাহলে কটা হচ্ছে? 8টা এলিমেন্ট থাকতেছে। এখানে এই যে আমি সেটগুলি দেখিয়ে দিয়েছি, উপসেটগুলি। এবার উপসেটগুলি সিম্বলিক্যালি কীভাবে প্রকাশ করা হয় এগুলো আস্তে আস্তে আসবে, আমরা শিখব। তাহলে কয়টা উপসেট হবে? 2 টু দি পাওয়ার 3। তার মানে 3টা সেটের মধ্যে 3টে এলিমেন্ট থাকলে তার পাওয়ারটা হবে 3। 5টা এলিমেন্ট থাকলে 4, 4টা এলিমেন্ট থাকলে 4। তাহলে আমাদের এই অঙ্কটাতে বলেছে একের অঙ্কটাতে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো। তাহলে উপসেটগুলির সংখ্যা কয়টা হবে? তাহলে উপসেটগুলির সংখ্যা কয়টা হবে? তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার কত হবে? 4, 2 টু দি পাওয়ার 4। 4টা যেহেতু পদ বলছে বিশিষ্ট কোনো সেটের উপসেট, এতগুলো হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। তাহলে উপসেট কতটা হবে? 16। তাহলে কোন অ্যান্সারটা হবে? তাহলে কোন অ্যান্সারটা হবে? সি নাম্বারটা। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, সি নাম্বার। তারপর দেখি, তারপরে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা হলো। এবার কিন্তু এখানে শুধু উপসেট বলিনি, যথার্থ উপসেট আর শুধু উপসেট আর যথার্থ উপসেটের মধ্যে পার্থক্য কী? যে উপসেট হচ্ছে ইংলিশে বলা হয় সাবসেট। সাবসেট হচ্ছে একটা প্রপার সাবসেট, আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। প্রপার সাবসেটেরই বাংলা হচ্ছে যথার্থ উপসেট, প্রপার সাবসেট। তাহলে ইমপ্রপার সাবসেট কোনগুলোকে বলা হয়? এই যে আমি সেটের উদাহরণটা দিয়েছি, যে এস নিজেই নিজের উপসেট, এটা হচ্ছে একটা ইমপ্রপার সাবসেট। এটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। তাহলে এই এলিমেন্টটা নিজেই নিজের যে উপসেট হচ্ছে সেটা বাদ যাবে, সেই ইমপ্রপার সাবসেটটা বাদ যাবে। তাহলে এই সেটের ক্ষেত্রে যদি আমি বলি যথার্থ উপসেট কটি, তাহলে বিয়োগ কত হবে? 1, বিয়োগ 1। তাহলে কটা হবে? 7টি। তাহলে এই 2 নম্বর অঙ্কটাতে কয়টা এলিমেন্ট বলেছে? 5টি। তাহলে 5টি এলিমেন্ট হলে 2 টু দি পাওয়ার 5, তাহলে কত হচ্ছে এখানে? 32। তাহলে যথার্থ উপসেট, তাহলে যথার্থ
উপসেট, যথার্থ উপসেট তাহলে কোনটা হবে? 32 থেকে কত বিয়োগ যাবে? 1 বিয়োগ যাবে, তাহলে কত হবে? 31। তাহলে কোনটা অ্যান্সার? 31। তাহলে 2-এর ডি নাম্বারটা অ্যান্সার, 2-এর ডি নাম্বারটা অ্যান্সার হবে। তারপরে 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বরটা বলেছে যদি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি হয়, তবে এটা কি বোঝাচ্ছে? এক্স বিলংস টু এ আবার এক্স বিলংস টু বি, এটা কি বোঝাচ্ছে? তাহলে একটু আগে যে সেট আর উপসেট সম্পর্কে যে বলা হলো, যে এ যদি একটা সেট হয়, এ এ ই আই ও ইউ, তাহলে এর উপসেট হচ্ছে এর উপসেটগুলো কী হচ্ছে? শুধু এ যদি নেই তাহলে একটা উপসেট হবে। তাহলে উপসেটকে এইভাবে দেখানো হয়। তাহলে তার মানে বলছে এই সেটটা বড়, এই সেটটা ছোটো, এই সেটটা এই সেটের মধ্যে ঢুকে আসে, এই সেটটা এই সেটের মধ্যে ঢুকে আসে, এই সেটের এলিমেন্টটা এই সেট ঢুকে আসে, মানে এলিমেন্টটা এই সেটের এলিমেন্টের মধ্যে ঢুকে আসে। তাহলে এই যে এ এখানে রয়েছে, এখানে রয়েছে, তার মানে এক্স যদি বিলংস টু এ, এটা যদি ইমপ্লাই করে এক্স যদি বিলংস টু বি, তাহলে এটার অর্থ হচ্ছে যে এর যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্টই বির মধ্যে আসে। তার মানে এটা কি হচ্ছে? সাবসেট অফ বি, সাবসেট অফ বি। তাহলে সাবসেটটা আমি এখানে নিচে সমান সমান চিহ্ন দিলাম কেন? কারণ এখানে এর যতগুলো এলিমেন্ট আছে বির এলিমেন্টের সঙ্গে সমান হতে পারে, সমান হয়ে গেলে তাহলে এ ইকুয়াল টু বি হবে। আর যদি এর বির এলিমেন্ট বেশি থাকে, তাহলে এখানে যেমন বেশি রয়েছে, তাহলে শুধু এটা হচ্ছে একটা প্রপার সাবসেট। তাহলে যদি বেশি থাকে তাহলে কী হচ্ছে? প্রপার সাবসেট হবে, মানে শুধু এই চিহ্নটা হবে। আর এটা দিলে সমান সমান হলে, সমান সমান হতে পারে, এটা হতে পারে, তাহলে এটা হবে। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? অপশনটা হবে এখানে সি নম্বর অপশনটা হবে, 3-এর সি। তাহলে অ্যান্সার কত হবে? 3-এর সি, 3-এর সি নম্বরটা অ্যান্সার হবে, 3-এর সি। এবার 4 নম্বরটা কী বলছে? যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ এ হয়, তবে, তাহলে এটা আমি ভ্যান ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি, ভেন ডায়াগ্রাম। তাহলে ভেন ডায়াগ্রামটা কী বোঝাচ্ছি? তাহলে একটা সেট, এই যে একটা সেট নিলাম আর এই যে একটা সেট নিলাম, তাহলে এ বি দুইটা সেট, এই যে দুই জায়গায় যে সমান সেট করেছে কমন এলিমেন্ট, এটা মানে এখানে কী আছে? কমন এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন বি। আর সম্পূর্ণটা কী বোঝাচ্ছে? সম্পূর্ণটা বোঝাচ্ছে এটা এ ইন্টারসেকশন বি, এটা এ ইউনিয়ন বি, এটাকে ইউনিয়ন বলা হয়। তাহলে অপারেশন সেটের দুই রকমের অপারেশন হয়, যে একটা অপারেশন হচ্ছে ইউনিয়ন, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আরেকটা হচ্ছে ইন্টারসেকশনকে কী দ্বারা প্রকাশ করা হয়? এইভাবে প্রকাশ করা হয় ইন্টারসেকশন মানে কমন এলিমেন্টগুলো, ইউনিয়ন মানে সব এলিমেন্ট, দুইটা সেটও হতে পারে, তিনটা সেটও হতে পারে, চারটা সেটও হতে পারে, সব এলিমেন্টগুলো বোঝাচ্ছে। তাহলে এখানে যদি এটা যদি এ যদি সাবসেট অফ বি বোঝায় তার সঙ্গে, এবং বিও যদি সাবসেট অফ এ হয়, তাহলে এটা কখন সম্ভব? যখন এ আর বি যখন কী হবে? সমান হবে, এ আর বি যখন সমান হবে। তার মানে এটা হচ্ছে এ সেট, আবার এটাই হচ্ছে বি সেট যদি হয়, তাহলে এ ইন্টারসেকশন বি কী হবে? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দুটোই একই সেট বোঝাচ্ছে, এটা এ হবে, আর বিও লিখতে পারি, দুটো একই সেট হয়ে যাবে, মানে সমান সমান, দুটো সেটে সমান সমান। তাহলে এ ইকুয়াল টু বি, এই অরের অনেক অর্থ আছে এখানে অঙ্কে, এটা এখানে লেখাটা ঠিক নয়। এও লিখতে পারি, ওটা বিও লিখতে পারি। তাহলে এ ইকুয়াল টু বি, তাহলে এখানে কোন অপশনটা হবে? 4-এর সি নম্বর অপশনটা হবে।
তাহলে 4-এর কত নম্বর অপশনটা হবে? 4-এর সি নম্বর অপশনটা হবে, 4-এর সি নম্বরটা। এভাবে এই অঙ্কগুলো করতে হবে। তোমরা, আমি আরও অনেক অঙ্ক করে দিব তোমাদের, কিন্তু তোমরা বিষয়গুলি বুঝে যে অঙ্কগুলো হবে না সেই অঙ্কগুলো কমেন্টে জানালে আমি করে দিব, এবং আমি বিষয়বস্তু আরও বুঝিয়ে দেবো। আজকে জাস্ট শুরু করা হলো।